রাত বাজে ৯টা আর এর মধ্যে আমার চাচাতো ভাই বলতেছে যে আমাকে আজকে ফুচকা বানিয়ে খাওয়াতে হবে। তো কি করার, চাচাতো ভাই যখন আবদার করেছে তার আবদারটা মেটাতে হবে, তাই না? তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রাতের ফুচকা বানানোর ভিডিও আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম, যে আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন। তো প্রথমে আমি 2টা ডিম আর 4টি আলু সিদ্ধ করতে দিয়েছিলাম। তো সিদ্ধ যখন হলো তখন আমি চুলা থেকে নামিয়ে তারপরে প্যানে কিছুটা তেল গরম করতে দিয়েছিলাম। তো তেলটা যখন গরম হয়ে গেল তখন আমি ফুচকার যে পাঁপড়টা সেগুলো বাজার থেকে কিনে নিয়েছিলাম, এখানে 30 টাকার ছিল। তো 30 টাকার পাঁপড় আমি পুরাটাই ভেজে নিলাম, কারণ এখানে আমরা 4-5 জন মিলে খাবো, আর তো বেশি করে বানাতে হবে। তো আমি একদম মিডিয়াম লো হিটে ফুচকাগুলো ভেজে নিলাম। আর ফুচকা ভাজাতেই কিন্তু ফুচকাটা কিন্তু টেস্ট হয়। তো ফুচকা ভাজার সময় লক্ষ্য করবেন যে ফুচকাটা যেন একদম মসমসে হয়। একদম ফুচকা যখন মসমসে হবে তখন কিন্তু চুলা থেকে ফুচকাগুলো নামাবেন। আর ফুচকাগুলো পুড়িয়ে ফেলবেন না এবং কাঁচাও নামাবেন না, তাহলে কিন্তু ফুচকা খেতে ভালো লাগবে না। তো আমার ফুচকা নামানো হয়ে গেল। তারপরে আমি প্যানে দিয়েছি শুকনা মরিচ, যেহেতু একটু ঝাল ঝাল করে খাবো সেজন্য আমি কিছুটা শুকনা মরিচ আমি ভেজে নিলাম তেলের সাথে। তো আমার আলুগুলো খোসা ছাড়ানো হয়ে গেল। তো এখন আমি হাত দিয়ে চটকে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিলাম 4 থেকে 5টি শুকনা মরিচ। তো এখানে আপনাদের পছন্দ মতো ঝাল দিতে পারেন। তো একটু আমি ঝাল খেতে পছন্দ করি, তাই ঝালটা একটু বেশি দিলাম। আর দিয়েছি পেঁয়াজ কুচি, আর দিয়েছি ফুচকার মশলা। তারপরে সবগুলো হাত দিয়ে মথে নিয়ে এখানে আমি দিয়েছি স্বাদ মতন লবণ। তো লবণ দিয়ে আমি আবারও কিছুক্ষণ এগুলো ভালো করে মিশিয়ে নিলাম। তো তারপরে সবগুলো আমি মাখিয়ে নিলাম একদম আলু ভর্তার মতন। এখানে তেল দিইনি, কোনো সময় এখানে তেল দিবেন না, তেল দিলে কিন্তু এটা ভর্তা হয়ে যাবে আর ফুচকাটা খেতেও কিন্তু ভালো লাগবে না। তো এক সাইডে রেখে দিলাম। এখন আমি বানাবো স্পেশাল একটা টক। এই টকটা খাইতে এতটা টেস্ট হয়েছিল, আপনারা বাসায় এভাবে বানাবেন, আর যদি টেস্ট না হয় তারপরে আমাকে কমেন্টে জানাবেন। তো এখানে আমি কিছুটা তেঁতুল নিয়ে আগে থেকে ভিজিয়ে রাখছিলাম। তারপরে দিয়েছি 2টা তেঁতুলের চাটনি, যেটাকে বলে আচার, সেগুলো নিয়েছি 2 প্যাকেট। আর দিয়েছি শুকনা মরিচ 3টা ভেঙে দিছি। আর দিয়েছি ফুচকার মশলা, আর দিয়েছি আমি লবণ দিয়ে মাখিয়ে রাখলাম। তো এখন আমি ফুচকা বানাবো। তো প্রথমে আমি আলু ভর্তা দিয়ে দিলাম, তারপরে দিয়েছি শসা কুচি, তারপরে দিয়েছি ডিমটা আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি ছুরির সাহায্যে। তো আপনারা চাইলে কুড়ে নিতেও পারেন। তো আমার সবগুলো ফুচকা বানানো হয়ে গেল, আর সবগুলোতে আমি টক দিয়ে দিলাম। আর এই টক দিয়ে খাইতে এতটা মজা, দেখেন কত সুন্দরভাবে সবাই খাচ্ছে, আর খেতে সবাই অনেক প্রশংসা করতেছে যে বাজারের ফুচকার থেকে অনেক টেস্ট হয়েছে। তো আমিও খাইলাম। তো এখানে আমরা সবাই অনেক মজা করে এই রাতের বেলা এই ফুচকাটা খাইলাম। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।